হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আবারও চলে এসেছি নতুন ভিডিও একটা নিয়ে আপনাদের সাথে। তো আজকে আমি পুরো রেডি হয়ে গেছি। ভাবছেন আপনারা কোথায় যাচ্ছি? তো আমি যাচ্ছি লামডিং শীতলা মায়ের পুজোতে। আর যে পুজোতে আমরা যাচ্ছি ওইটা কিন্তু আসামের মধ্যে সব থেকে বড় শীতলা মায়ের পূজা ওইখানেই হয়। তো এখানে যাচ্ছি আজকে আমরা সবাই মিলে। তো কে কে যাচ্ছি, কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানবে আমরা কি করি না করি। আজকে কিন্তু অনেকদিন পর সবাই একসাথে কোথায় যাচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মুনাদি ওরা এসে গেছে, গাড়ি করে যাবো আমরা এখন সবাই। সামনে দাদা ড্রাইভ করবে, ওরা সামনে বসবে। কোন দিকে যাবো গাড়ি চলে এসে পড়েছে, দাদারা নিয়ে আসবে। যে আমার হাজবেন্ড তখন গিয়ে বসবে। এই যে আমরা যাচ্ছি, আমি মুন্নাদি ব্লক করলাম না যে তুমি। এই যে আমাদের তিতলি আর দাদা এদিকে ড্রাইভ করছে, আর এদিকে আমার হাজবেন্ড সামনে বসেছে। আমরা এখন যাচ্ছি, বললাম তো আপনাদের কোথায় যাচ্ছি। তো আর যেতে যেতেই আমাদের তেলটা ভরিয়ে নিয়েছিলাম। এসে পড়লাম, সবাই গাড়ি থেকে নামছি। আর আমাদের 1 কিলোমিটার হেঁটে যেতে হবে মায়ের মন্দিরে। তখন হাঁটা শুরু করবো। আর এদিকে এত রৌদ্র, কি বলবো, গরমে তো হালুয়া টাইট হয়ে গেছে। এতক্ষণ তো এসির ভিতরে ছিলাম, বুঝতে পারিনি, কিন্তু এখন বের হয়েছি তো পুরা মানে গরম লাগছে। আর এই যে এদিক দিয়ে যেতে হয় মার মন্দিরে। তো ঢুকে প্রথমে গেট ছিল, গেটটা অনেক সুন্দর ছিল। আর যে এদিকে একটা নদী আছে, জায়গাটার নাম নদীর পার বলে। তো আমরা নদী পার হয়ে যাচ্ছিলাম আর কি, মানে ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা সবাই। আর এদিকে কিন্তু অনেক রৌদ্র ছিল, সত্যি বলছি আজকে অনেক গরম লাগছিল। আর এদিকে সাইডে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো দোকান বসেছে। তো সকালে ঘর থেকে কিছু খেয়ে আসিনি, তার জন্য ভাবছিলাম একটু চাটা পরোটা যা যেটাই পাই আর কি খেয়ে নিই। তো আমি আর আমার দিদি আর আমার দিদির মেয়েটা, তো সবাই বসে আমরা সবাই মিলে গেলাম একটা হোটেলে আর কি। তো হোটেলে গিয়ে এখানে পরোটা আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। তো কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিল আমাদেরকে। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে প্রথমে গলাটা একটু ভিজিয়ে নিলাম, তারপরে চলে আসলো আমাদের পরোটা আর সয়াবিন আলু দিয়ে একটা সবজি। আর সবজিটা কিন্তু সত্যি অনেক টেস্ট ছিল, ভাবিনি যে এরকম একটা দোকানে যে এত মানে টেস্টি পাওয়া যাবে। তো সত্যি বলছিলাম, খিদেতে তো অনেক খেতে ভালোই লাগছিল, আর সাথে কোল্ড ড্রিঙ্কসটাও খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার উদ্দেশ্য হলাম মার মন্দিরে যাওয়ার জন্য হেঁটে হেঁটে। তো ওই যে দূরের থেকে তোমরা দেখতেই পাচ্ছ মার মন্দির দেখা যাচ্ছে। তো এই তো মার সামনে এসে তো মনটা অনেক খুশি হয়ে গেল, ভালো লাগলো। তো মাকে প্রণাম টনাম করে মার দর্শন করে নিলাম আমরা সবাই। তো এই যে মাকে তোমরাও একটু দর্শন করে নাও। এটা হচ্ছে আসামের থেকে সব থেকে বড় শীতলা মায়ের মন্দির লামডিংয়ে। আর এদিকে দেখো অনেক সুন্দর মেলা বসেছে, অনেক চোখ। কেমন লাগছে ঘুরতে এসে পুজোতে? এমন ভালোই লেগেছে, কিন্তু রৌদ্রটার জন্য আমরা বেশি ঘুরতে পারছি না, অনেক গরম। মাথা ঘুরাচ্ছে আমার। তুমি মাথা ঘুরাচ্ছে? এত খাওয়ালাম যে তোমাকে পরোটা কি হলো? কিছু দাম নেই। হ্যাঁ মাথা ঘুরাইতেছে, ঘুরতে আইসো কি তাহলে মাথা ঘুরাইতেছে যখন। আর সামনে একটা জুতোর দোকান দেখলাম, জুতোগুলো অনেক সুন্দর ছিল। জুতোগুলো 200 টাকা করে, সব যেটাই নাও 200 টাকা। তো জুতাগুলো দেখছিলাম আর ভাবছিলাম একটা নিতে হবে আমার। তো এটা আমার চয়েস হয়েছিল, মানে সবসময় পরার জন্য, রাফ ইউজ করার জন্য। তো আমি এটাই 200 টাকা দিয়ে নিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড গরমের কার দোকানে, কোন আইসক্রিম একটা দোকানে বসে আছে গরমে, ও বলে আর ঘুরবে না। তো এই যে আমি জুতো নিয়ে নিলাম, তোমাদের কথা দেখালাম কোন জুতোটা আমি নিয়েছি। তো কমেন্টে জানিও কেমন হয়েছে। রুমে এসেছি করার জন্য। বাইরে অনেক গরম, এখানে একটু রেস্ট করবো, তারপরে একটু মেলা করবো। দেখুন মুন্নাদি মহকুমা রোদের থেকে এসে মেকআপ করা শুরু করে দিয়েছে। আবার এত সাজে বোকা, হিরোইন ফেল ফালিয়ে দেবে মুন্নাদি। যাচ্ছি আমরা। গাড়িতে এসে বসলাম, অনেক গরম লাগছে, অনেক গরম, অনেক রোদ্র, কি বলবো। তো গাড়িতে বসে একটু শান্তি পেলাম। তো এখন যাচ্ছি আমরা কিছু
মানে ভাত খেতে দুপুরে তো খাওয়া দাওয়া যা হোটেলে গিয়ে রেস্ট ওই যে হোটেলে এসে হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম আমরা। এখন আমরা বসে গেছি টেবিলে খেতে। আর এখানে একটা নতুন নিয়ম হচ্ছে, মানে খেতে হলে প্রথমে গিয়ে টোকন কাটতে হয়। তো আমার হাজবেন্ড গিয়ে টোকন কেটে এনেছে, তো এখনো আসেনি। আমাদের অনেক খিদে পেয়েছে, কারণ প্রায় 3টা বাজে এখন। তো এখন ভাতের জন্য আমরা ওয়েট করছি বসে বসে। তো আজকে আমরা কী কী দিয়ে খাই ওটাই তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমাদের ভাত চলে এসে পড়েছিল। আমাদেরটা এখনো আসেনি, তো আমাদেরটাও এসে পড়েছে। তো এদিকে ডাল ছিল, একটা সয়াবিন আলুর সবজি ছিল, পাঁপড় ভাজি ছিল, আলু চোখা ছিল, একটা মিষ্টি কুমড়োর বড়া ছিল। তো প্রথমে তো ভালোই লাগছিল খেতে সব কিছু দিয়ে। তো আমি লঙ্কাও একটু চিবিন খেয়ে নিলাম, কারণ ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি ছিল তরকারিগুলো। তো প্রথমে আমি ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা এইসব ভাজা ভুজা দিয়েই খাচ্ছিলাম। তো ফার্স্ট স্টার্টিংটা কিন্তু ভালোই ছিল খেতে, আস্তে আস্তে বলবো কি হয়েছে আমাদের সাথে। তো আমি আর একটু ডাল নিয়ে নিলাম। তারপরে সয়াবিন আলুর সবজি একটা দিয়েছিল, ওটাও টেস্ট ছিল, মিথ্যা কথা বলবো না, ওটাও টেস্ট ছিল, ভালো হয়েছিল খেতে। তারপরে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো এদিকে একটু ঠান্ডা জল নিয়ে নিলাম। তো জলটা খেয়ে অল্প গলাটা ভিজালাম। গরমে খালি জল আর কোল্ড ড্রিঙ্কস এই দুটো জিনিসই খালি খেতে ইচ্ছা করে, আর কিছু খেতে ইচ্ছা করে না। কিন্তু খিদেও পেয়েছিল, তার জন্য আমি একটু এক্সট্রা রাইস নিয়েছিলাম। তারপরে তো দিয়ে দিল মাছ, আর কি অর্ডার করেছিলাম মাছ। আর মাছটা দিয়ে যখনই আমি মেখে খাচ্ছিলাম ভাত, কি বলবো বন্ধুরা, এত জঘন্য মাছটা পচায় দেখো আমি রেখে দিয়েছি। আমি বলছি আর খাবো না মাছ, এত জঘন্য মাছ, মানে মুখের টেস্টটাই খারাপ হয়ে গেছে, কি বলবো তোমাদের। এখন আমি খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি, আর খাওয়াটা এত জঘন্য, ছি কি বলবো, মানে বেকার খেয়েছি কি বলবো। তারপরে আমার মাসি খবর পেয়েছে আমরা এসেছি, তো মাসি কল করে বলল যে দেখা করার জন্য। তো এই মাসির বাড়িতে এখন যাচ্ছি দেখা করতে। আর মাসিদের জন্য আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিয়েছিলাম। তো এই তো মাসির বাড়িতে এসে পড়েছে, আর ঢুকে দেখি গেট বন্ধ। তো মাসিকে কল করে বললাম খোলার জন্য, তো এসে খুললো। আর যে আমাদের মাসির বাড়িতে এসে গেছে আমার মা, আমার দিদি, ওরাও এসেছে, সবাই শীতলা পূজাতে ঘুরতে এসেছে। এই যে আমাদের মাসিদের বাড়ির আর কি মায়ের মন্দির ওটা। তো মাসিদের বাড়িতে দেখা করে তারপরে চললাম, আমার এক পিসি শাশুড়ি আছে লামডিংয়ে, তো ওদের বাড়িতে গেছি। তো পিসি শাশুড়ি দেখিয়ে এসে দুপুরে শুয়ে আছে। তারপর আমাদেরকে দেখে তো পুরো অবাক, ভাবছে হঠাৎ করে কোথা থেকে আসলাম। তারপর পিসি আমাদেরকে আবারও দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস আর ভুজিয়া, বিস্কুট ছিল, দিয়ে সব কিছু দিয়েছে। চাও বলেছিল খাওয়ার জন্য, বাট গরমে চাটা এত ভালো লাগে না, তার জন্য আমি চা খাইনি, বাকিরা খেয়েছে। আর আমি তো এদিকে কোল্ড ড্রিঙ্কস পেলেই খুব ভালো পাই, তো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। একবার মাজা, একবার ফান্টা, কোকোলা, সব সারাদিন খালি কোল্ড ড্রিঙ্কসের উপরেই আছি। তো সবাইকে বাই বাই বলে পিসির বাড়ি থেকে আমরা রওনা হলাম আমার মাসির বাড়িতে। তো এদিকে দেখি আমার মা চিকেন রান্না করছিল মাসির বাড়িতে এসে। তো আমরা রাত্রে ভাত টাত খেয়ে বাড়িতে যাব। তো এই যে মায়ের কি সুন্দর লাল লাল ঝাল ঝাল করে চিকেন রান্না করছিল। বাড়ি চলে যাবো, আর ডাইরেক্ট বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আমার হালত দেখে বুঝতে পারছো তোমরা যে আজকে কতটা টায়ার্ড আমি। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, শুভরাত্রি।